শুধু সামান্য একটা এলাকার মেম্বার হয় নাই, সামান্য একটা এলাকার চেয়ারম্যান হয় নাই, একটা এমপিও হয় নাই, প্রধানমন্ত্রীও একটা দেশের হয় নাই, পুরা অর্ধ জাহানের খলিফা ছিলেন। এই অর্ধ জাহানের খলিফাটা কেমন ছিলেন? এই আল্লাহর গোলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজায় তিনি রাস্তার পারে বিচারের কাজটা শেষ করিয়া রাতের বেলা তিনি ঘুমাইতে যাইতেন না। রাতের বেলা মানুষের দরবারে মানুষের কাছে গিয়া খোঁজ নিতেন যে কার কি হালাত, কে কেমন অবস্থার মধ্যে আছে তাদের খোঁজ নিতেন। এই আল্লাহর গোলাম একদিন তাকে সে যখন এইভাবে হাঁটতেছেন, খোঁজ দিতেছেন, হঠাৎ করে দেখে দূর থেকে তাকাইয়ে দেখে একটা বাতি জ্বলতেছে। একটা বাতি বলে ওই বাতির কিনারায় গিয়ে দেখে একটা যুবক বসিয়া কান্না করতেছে। যুবককে জিজ্ঞাসা করলো, তুমি এখানে বসে বসে কেন কান্না করো, আমাকে বলো। আপনাকে বলে কি লাভ হবে, আপনাকে বলে কি লাভ হবে, আমাকে বলো, আমি একটু সাহায্য করতে পারি কিনা দেখবো। এবার যুবক বললেন, ও ভাই, আমার টিভিটা হলো গর্ভবতী, আমি তো পুরুষ মানুষ কিছু জানি না, সে জায়গায় কান্না করতেছে আমি জানি না। এবার সেখান থেকে যুবককে আশা দিয়ে চলে গেলেন, ভাই তুমি এখানে থাকো, আমি দেখি কিছু সাহায্য করতে পারি কিনা। এবার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দিদিকে বললেন, ও দিদি তুমি জাগ্রত আছো কিনা? বলে হ্যাঁ আমি তো জাগ্রত আছে। বলে কেন? দিদিকে বলে ঘরে কোনো খানা আছে কিনা? বলে হ্যাঁ আছে, তবে একজনে খাইতে পারবে। এই আল্লাহর গোলামের দিকে একটু তাকান, আজকে যদি আমরা যদি একটু চেহারা হয়ে যায়, আমাদের ট্রেনের ঘর থাকলে সেটা বিল্ডিং হয়ে যায়, চারটা আলা থাকলে সেটা 10টা আলা হয়ে যায়, আমাদের গাড়ি না থাকলে গাড়ি হয়ে যায়, আমাদের অন্য অন্য সম্পদ গুলা বেড়ে যায়। আর অর্থ জাহানের খলিফা হওয়া সত্ত্বেও তার ঘরের মধ্যে মাত্র একজন খেতে পারবে এমন খানা আছে। এবার বিবিকে বলল, হে বিবি তুমি এই খানাগুলো একটা পলিথিনের মধ্যে বেঁধে নাও। একটা গাছের মধ্যে যখন এটা বেঁধে নিল, বেঁধে নেওয়ার পর বিবিকে বলল, ও বিবি তুমি আমার সাথে চলো, এক জায়গায় যাইতে পারবা কিনা? বলে হ্যাঁ যাইতে পারবো। এবার বিবিকে নিয়ে যখন শেষ করে যাইতেছে, ওই যুবকের কাছে গিয়া বিবিকে বললো, যাও এর স্ত্রীটা বেদনায় পড়ে আছে প্রসব অবস্থায়, তুমি যাও তাকে উদ্ধার করো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করতেছেন, হে যুবক তোমার কি আর বলে মনের মধ্যে কি কোনো ব্যথা আছে নাকি? বলে মা আছে। তো কি ব্যথা বলো? আমি যদি আমাদের যে দেশের খলিফা আছে ওমর, আমি তার নামে মামলা দায়ের করব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখটাকে নিচের মাথাটাকে নিচের মধ্যে দিয়া কান্না করতেছে, চোখের পানি চোখের মধ্যে টলমল করতেছে, পালাই না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয়টা গোপন রাখিয়া বললেন, এই যুবক তুমি ওমরকে মাফ করিয়া দাও। যুবক বলতেছেন, কেন মাফ করে দেব? আমার ওমরের জন্য তো অনেক মায়া লাগে, মায়া, তুমি ওই যুবক ওই ওমরকে মাফ করে দাও। হঠাৎ করে এই সময় ওই কান্নার মধ্যে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়া দিলেন, এ খলিফাতুল মুসলিমিন আসে তাকাইয়া দেখে কত একটা সুন্দর সন্তান দান করেছে। এবার তো যুবক তো ওই আওয়াজটা শুনে তো আর বুঝতে পারছি নাই। এবার যুবক সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাফ চাইলেন। ওমর বললেন, না তুমি আমাকে মাফ করো, আমি তো তোমাকে মাফ করার কিছু দেখি না, তুমি আমাকে মাফ করে দাও। বলে না ওমর আপনি আমাকে মাফ করে দেন। বলে হ্যাঁ আমি মাফ করে দিয়েছি। বলে তুমি আমিও আপনাকে মাফ করে দিয়েছি। আরে আল্লাহর বান্দারা, তাদের ক্ষমতাটা ছিল এমন,